হয়ে গেল। বন্ধুরা সকালে ভিডিও নিয়ে চলে এলাম আমাদের মধ্যে আমি সৌমিন চ্যানেল। আজকে মায়েসের জগন্নাথ জগন্নাথের রথযাত্রা। এবছর মায়েসের রথযাত্রা 628তম বর্ষ পদার্পণ করলো। চলো ভিডিওটা কেমন হচ্ছে দেখবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে। আর একটা জিনিস, ভিডিওটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। চলো দেখাই কেমন হচ্ছে ভিডিওটা। রথযাত্রা মায়েস 628তম বর্ষ, ঐতিহ্যশালী মায়েসের রথযাত্রা 628 বছরে পদার্পণ করলো। জোরে বলো, জোরে। 628তম বর্ষে পদার্পণ করলো। আরে ভয়েস জোরে দাও। 628তম বর্ষে পদার্পণ করলো মায়েসের ঐতিহ্যশালী রথ। এমন বলতে গেলে সকালে তুমি স্কুলের গুরু বাতাসা খেয়ে গলার জোর বাড়াও। ঐতিহ্যশালী মায়েসের রথ। আমরা দর্শন করতে ঐতিহ্যশালী মায়েসের 628তম বর্ষ। পঞ্চাশ ফুট উচ্চতা, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথ আপনারা দর্শন করছেন। 50 ফুট ঘর রথ, 50 ফুট উচ্চতা, ভারতবর্ষের বৃহত্তম দ্বিতীয় রথ। যাবো 2 মিনিট দাঁড়ান, যাচ্ছি। ভিড়টা দেখুন বন্ধুরা। মাসির বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা রথের প্রথম দিকটা। দেখুন বন্ধুরা, ঐতিহ্যশালী 628তম বর্ষের
মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা। সাথে ছোট রথটা দর্শন করে নিন, জগন্নাথ দেবের ছোট রথ। দেখুন দর্শন করুন। ঐতিহ্যশালী ছোট রথ, বড় রথের সাথে ছোট রথ। এই জগন্নাথের মাসির বাড়ি আপনাদের দেখাই। করলে পুরো অন্ধকার হয়ে গেছিল গো। অন্ধকার মানে জগন্নাথ মাসির বাড়ি চলে এসছে, এবার আস্তে আস্তে নামাবো। এখানেই 7 দিন ধরে রথটা থাকবে। আমার 9 দিনের মাথায় জগন্নাথদেব চলে যাবে নিজের বাড়িতে। চলুন মাসির বাড়িটা দেখাই, জগন্নাথের মাসির বাড়ি। বেশ ভিড়টা দেখুন। দাঁড়ান দাদা দাঁড়ান। রত্নবেদী, এখানেই মা বাবা সব থাকবে।
দেখতে চলে এসছে। আবার যমুনা আবার চারিদিকে ভগবানের সেই বন্ধ হয়ে গেল। কারাগারের সবাই জেগে উঠে বলছে, শুনতে পেল সবাই কিছু কন্যার আর্তনা। এটি হয়তো দেবকীর আবার যে অন্তর্গর্ভে সন্তান জন্ম নিয়েছে। ছুটে গেল সবাইরা সভা। চলো বিলম্ব করো না। সবাই মিলে ফিরে যাবো। কিছু কন্যাকে দেবকীর পথ ঢুকে দিচ্ছি। ছেড়ে দিয়ে চলে এলো দেবকী তোমরা আমার এই কন্যাকে বলরাম দেবকে কাটক গায়ে চেষ্টা করা হচ্ছে। দেখি আমার মৃত্যু কোথা থেকে আসে। বংশ ছুটতে ছুটতে গিয়ে কিছু কন্যাকে যখন বঙ্গভূমিতে নিয়ে গিয়ে আধার মানতে যাবে এমন সময় বংশের হাত থেকে সেই কিছু কন্যা উচ্চ গাড়ি পেয়ে শূন্য পথে অর্থাৎ আকাশ বঙ্গভূমি যাবে। উঠে গিয়ে দশা ভরে আপত্তি ধারণ করে বলছে, বলে চল গুণাপতি, চল গুণাটা, তুই যে আমাকে মারার মতো নিয়ে চলেছিস, কিন্তু আমি নয়। আমাকে কেউ কোনোদিন মারতে পারেনি, আর পারবে না। আর শোনো বংশ, তোমার বহিবে যে গোকুলে বাড়ি, কোনো চিন্তা করবে না, তোমার মৃত্যু গোকুলে আসবে। বংশ এই কথা শুনে মনে মনে করে তবে কি গোকুলে রয়েছে আমার মৃত্যু? সবাইকে আদেশ দিলে গোকুলে কোথায় সত্য জন্ম দিয়েছে, যাও সেই দিকে তোমরা নন্দালয়ের কাছে জগন্নাথ দেবের মাসির বাড়ির গর্বে গিয়ে প্রবেশ করছি। জগন্নাথ দেবকে সাজানো হয়ে গেছে। দেখুন ছয়শো 28তম বর্ষে পদার্পণ করলে এবছর বৃহত্তম বর্ষ দ্বিতীয়। ভিডিও তুলবো। আরে আপনারা ঢুকছেন কেন? আরতি হবে তো, আপনারা বাইরে যান না, একটু বাইরে যান, আপনারা বাইরে যান। এই দরজা বন্ধ করুন। গোপাল এই যে গেটটাকে খুলে দেখা দিয়েছে। জগন্নাথ দেবের আরতি হবে। জগন্নাথ দেব বাইরে চলো। মন্দির এখন বন্ধ হয়ে গেছে। জগন্নাথ দেব এইমাত্র ঢুকেছে। জগন্নাথ দেবকে সাজানো হবে।
সেই কারণে দরজা বন্ধ করে দিয়েছে। আধা ঘন্টা পর আবার দরজা খোলা হবে। জগন্নাথ দেব আসছে মাসির বাড়ির মন্দিরে। জগন্নাথ দেব আসছে মাসির বাড়ির মন্দিরের উদ্দেশ্যে। দেবের আরতি আর কিছুক্ষণ পরে শুরু হবে। আরতি জগন্নাথ দেব এই এলেন, সাজানো সম্পূর্ণ হয়েছে। জগন্নাথ দেব বলভদ্র ও মা সুভদ্রাকে নিয়ে এসেছেন জগন্নাথ দেব মাসির বাড়ি। ঐতিহ্যশালী আপনারা দর্শন করছেন ঐতিহ্যশালী মায়েসের রথযাত্রা। এটি 28 বছরে পদার্পণ করলো এই রথ। এই বিগ্রহে পুরীতে যেরকম কলেবর হয়, এখানে নব যৌবন উৎসব হয়। 628 বছর ধরে একই মূর্তি আপনারা দর্শন করছেন। এই 628তম বর্ষে 628 বছর ধরে একই মূর্তি পূজা হয়ে যাচ্ছে নিয়মিত একইভাবে। এই মূর্তি কোনো নব কলেবর হয় না, নব যৌবন উৎসব হয়। আমি
28তম বর্ষে পদার্পণ করলো মায়ের ঐতিহ্যশালী রথ। এবছর 28তম বর্ষ। জগন্নাথ দেবের পুরনো জগন্নাথ দেব মাসির বাড়িতে স্বয়ং আরতি হচ্ছে। মাসির বাড়ি স্বয়ং আরতি হচ্ছে। এসেছে জগন্নাথ দেব। আপনারা জগন্নাথ দেবের আরতি দর্শন করছেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন ও কমেন্ট করে আমার ভিডিওটা কেমন হলো। জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়ে গেছে, মন্দির খুলে দিয়েছে। মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। ভোগ বেরিয়ে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই।
আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। চলুন আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে।